তালশাঁসের মেলা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গঙ্গার উৎপত্তি গোমুখ থেকে গঙ্গাসাগর। এর পার্শ্ববর্তী স্থানগুলি বড়ই বৈচিত্র্যময় এবং গ্রাম বাংলার বিভিন্ন সংস্কৃতি, সংস্কার, আচার আচরণ খুবই জাঁকজমকভাবে পালন হয়। তেমনি বৈশাখী সংক্রান্তির পুণ্য লগ্নে হুগলি জেলার বলাগড়ের নাটাঘর গ্রামে অনুষ্ঠিত হয় বিখ্যাত তালেরশাঁস মেলা। তেমনি আজ এই তালেরশাঁস মেলা কেমন কি হয় আপনাদের আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রায় 50 বছর, মানে আপনাদের জানা মতো 50 বছর বলছি। আমি এখানে ব্যবসা করছি আজকে মোটামুটি আপনার বছর 24। আর এর আগে আপনাদের মোটামুটি বাড়ির লোক ছিল তার আগে। আচ্ছা আচ্ছা, তাহলে বলা চলে প্রায় 100 বছরের কাছাকাছি পুরোনো এক মেলা, তাই তো? মূলত আজকে যেখানে আছি সেটা হচ্ছে হুগলি জেলার বলাগড় ব্লকের নাটাগড় গ্রামে অবস্থিত নোয়াজন বাবার মন্দিরে একেবারে সম্মুখে। আর নোয়াজন বাবার মন্দিরের কেই কেন্দ্র করে একটি মেলা কিন্তু অনুষ্ঠিত হয় বছরে একটি দিন, সেটা হচ্ছে তালেরশাঁসের মেলা। ভারতের বিখ্যাত তালেরশাঁসের মেলা কিন্তু এই হুগলি জেলাতেই অবস্থিত এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চলে এসেছি এই নোয়াজন বাবার মন্দিরের সম্মুখে যে তালেরশাঁসের মেলা হয় বছরে একটি দিন ব্যাপী, সেটা কিন্তু এখন 4 দিন ব্যাপী হয়েছে। মানুষের সাথে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন বিভিন্নভাবে এবং মানুষের মানত পূর্ণ হচ্ছে। সেই কারণবশত এখানে যে জনসমুদ্র ঘটছে সেটা কিন্তু চোখে পড়ার মতো। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তালেরশাঁসের মেলার যে অভিপ্রাত, সেটা কিন্তু আপনারা দেখতে থাকবেন। তো গায়ে কিন্তু ধার দিয়ে নিচ্ছেন, কারণ এমতো অবস্থায় দেখা যাচ্ছে মানুষের কিন্তু একটা ভিড় চোখে পড়ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু তৈরি থাকতে হবে, মানে দা কিন্তু পরপর পড়েই যাচ্ছে। একেভাবে দেখা যাচ্ছে মানুষ কিন্তু এখানে আসছেন শুধুমাত্র তালের শ্বাস নেওয়ার জন্য, আর ঢিবি পড়ে গেছে। প্রায় 50 বছর, মানে আপনাদের জানা মতো 50 বছর বলছি। আমি এখানে ব্যবসা করছি আজকে মোটামুটি আপনার বছর 24। আর এর আগে আপনাদের মোটামুটি বাড়ির লোক ছিল তার আগে। আচ্ছা আচ্ছা, তাহলে বলা চলে প্রায় 100 বছরের কাছাকাছি পুরোনো এক মেলা, তাই তো? আচ্ছা, এখানে কি এই তালেরশাঁসের মানে বিষয়টা কি মূলত? মানে যেহেতু এই সময়টা তালের শ্বাসটা ওঠে, সেহেতু মেলায় যেরকম অন্যান্য খাবার পাওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে তালের শ্বাসটা করেছিল। তাছাড়া কি কোনো অলৌকিক কোনো ব্যাপার আছে নাকি এখানে? আচ্ছা, এটাই হচ্ছে মূল বিষয়। দেখুন, নোয়াজন বাবার মন্দিরে অনেকে কিন্তু মানত করেন, আর সেই মানতের ক্ষেত্রে এই যে ঘোড়া, এই যে অনেকে ঘোড়া দান করেন কিংবা ধূপকাঠি, মোমবাতি, বাতাসা প্রভৃতি। মানতের জন্য কোনো মানুষের শোধ করলে সেই কারণে হয়। অনেকে বাতাসা দেয়, অনেকে হ্যাঁ বাতাসা দেয়, তো কারো বাচ্চার জন্য মানত করলে বা রোগের জন্য এই জন্য দেয়। আর মানত খুবই হয়। হ্যাঁ খুবই হয়। আপনারা প্রতি বছর আসেন নাকি? প্রতি বছর, মানে আমি যতকাল বাঁচবো ততকাল পুজো দিতে হবে আমাকে, এরকম। তো একটা দিদির সঙ্গে কথা বলছিলাম, আর উনি কিন্তু জানালেন এই যে ঘোড়ার যে প্রচলনটা এখানে আছে, অনেক জায়গায় এরকম মানত আছে, সেগুলো কিন্তু ওনারা করেন। এই নারকেলের ছেয়ে থেকে শুরু করে প্রভৃতি, দেখুন এরকম মানুষ কিন্তু সমাগম এখানে।
একটা বিষয় একটু দেখানোর চেষ্টা করি, এখানে এই নোয়াজন বাবা মন্দিরের পাশে কিন্তু একটা বিরাট প্রকাণ্ড বট গাছ, এবং বট গাছের নিচে এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং তারা কিন্তু মানত করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে একটা বিশেষত্ব দেখতে পেলাম যে এই যে মাটির যে ঘোড়া, এই মাটির ঘোড়াও কিন্তু মানত করছেন। অনেক মন্দিরে আছে যে ঢিল বাঁধেন বা কেউ আছে অন্যান্য বিষয়গুলো বেঁধে যান, যেমন চেলি, কিন্তু এখানে যে বিশেষত্ব সেটা হচ্ছে এই ঘোড়া, মাটির ঘোড়া বেঁধে এখানে মানত করেন। মানত পূর্ণ হলে তারপরে এই মাটির ঘোড়াগুলিকে একবারে জলে দেওয়া হয়। আপনার অভিযোগটা জানাতে পারেন। মেলার মাঝে কোনো সাইকেল যানবাহন প্রবেশ করবেন না। তিনি হচ্ছেন নোয়াজন বাবা, আর এই নোয়াজন বাবার হাত ধরেই এই শিব মন্দির প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে বছরের পর বছর এখানে কিন্তু পুজো অর্চনা হয়, মানুষের কিন্তু সমাগম দেখা যায়। তো ভক্তদের ভিড় চোখে পড়ার মতো, যেমনটি আর কি বলছিলাম, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের কিন্তু একটা সমাগম দেখা যাচ্ছে এবং একটা জনসমুদ্র ঘটতে চলেছে। আর কিছু সময়ের অপেক্ষা, শুধুমাত্র বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন তাদের ভক্তি, তারপর তাদের সাধনা, তাদের মানত পূরণ করার জন্য, এবং এইভাবেই তারা কিন্তু একটু একটু করে এগিয়ে যাবে বাবার মাথায় জল দেওয়ার জন্য। আর দেখো, তো একজন কাকাবাবু পুজো দিয়ে বেরোচ্ছিলেন, আর তার কাছ থেকে একটু প্রসাদ নেওয়ার চেষ্টা করবো এই নোয়াজন বাবু। আমাদের ঠাকুর মণ্ডপের কাছে সুশৃঙ্খলভাবে আসতে পারে, আপনারা একটু লক্ষ্য রাখুন। একটা পুজো আসছে। তো বিভিন্ন গ্রাম থেকে এইভাবে মানুষ কিন্তু আসছেন, তারা এই মন্দিরে এই বলি প্রথা এখানে আছে। আচ্ছা, এটা কি আজকে বলি হবে নাকি? আচ্ছা আচ্ছা, তো এইটা দেখো বিভিন্ন জায়গা থেকে মানুষ ওনারা কিন্তু আসছেন এইভাবে। এখানে একটি বিল আছে, সাধারণত এই বিলটি একসময় গঙ্গার সঙ্গে যুক্ত ছিল, পরবর্তীতে গঙ্গা আজ এখান থেকে বেরিয়ে গেছে এবং গঙ্গাটা অনেকটা দূরে চলে গেছে এবং শুধু পড়ে রয়েছে এই বিলটুকু। এটা পুরোটাই পিতলের, যেটা দেখা যাচ্ছে খুব সুন্দর একটা পিতলের খাড়া তৈরি করা আছে। আচ্ছা ভাই, এটা কি তোমার মাথা থেকে এসছে নাকি এটা? আমার বন্ধুরা সব বল নাচতে এসছে, আমি একটু এসছি। আমি আচ্ছা আচ্ছা, প্রতি বছর আসা পড়ে তোমাদের? হ্যাঁ, প্রতি বছরে আসা পরে, মানে আমরা সব পূর্ণিমা যাত্রী আছি। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা সব এসছে এখানে, আমরা পূর্ণিমায় তারকনাথ যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা কোথা থেকে এসছো তোমরা? আমরা কোন ঘাট থেকে এসেছিস ভাই তোরা? গুপ্তিপাড়া ঘাট। গুপ্তিপাড়া মানে তোমাদের শান্তিপুরের দিকে বাড়ি নাকি? না, এদের ভাইদের গুপ্তিপাড়াতেই বাড়ি, আমার বাড়ি বলাগড়। বলাগড়, আচ্ছা আচ্ছা। তো বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসেন, আর এছাড়া ভাইদের বাড়ি কিন্তু বলাগড়। তো সামনে আরও যে সমস্ত তালের শেষের মেলা আছে সেটা কিন্তু সম্পূর্ণটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বিভিন্ন সাইজের, বিভিন্ন আকারের এবং বিভিন্ন প্রকারভেদে বাঁক নিয়ে সন্ন্যাসীরা এখানে আসছেন বাবার মাথায় জল ঢালতে। আর এখানে চোখে পড়ার মতো তালের শ্বাস কিন্তু বিক্রি হচ্ছে। দেখো, মানুষের একটা সমাগম তালের শ্বাসকে কেন্দ্র করে। তো এই সময়টাই কিন্তু তালের শ্বাস খাওয়ার একটি সঠিক সময়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই তালের শ্বাসকে, এই মন্দিরকে কেন্দ্র করে এই তালের শ্বাসের মেলা এবং বহু দূর দূরান্ত থেকে মানুষের একটা সমাগম দেখা যায় এই বৈশাখী সংক্রান্তির দিন। এবং আগে একটি দিন মেলা হতো, এখন 2-3 দিন মেলা হয়। মন্দিরে আপনারা ভাবছেন কিভাবে আসবেন, হ্যাঁ ছোট্ট করে একটি গাইড রুট করে দিই আপনাদেরকে।
আপনারা যারা চাকদা হয়ে আসতে চাইছেন, চাকদা গঙ্গা পার হয়ে জিরাট হয়ে কিন্তু চলে আসতে পারেন। 8 কিলোমিটার রাস্তা। এবং তাছাড়া আপনারা হাওড়া দিয়ে যদি আপনারা আসতে চান, হাওড়া কাটোয়া লাইনের বলাগড় কিংবা সোমরা বাজার স্টেশন থেকে 2-4 কিলোমিটারের একেবারে মধ্যবর্তী অবস্থিত এই নোয়াজন বাবার মন্দির। তো আপনারা টোটো কিংবা অটো বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর একটি জায়গা, আর এখান থেকে কিন্তু মানুষের সমাগম একটি দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এখানে। আর একটি দিন নয়, এখন 4টি দিন ব্যাপী এই মেলা কিন্তু অনুষ্ঠিত হয়। এই ছিল ভারতের বিখ্যাত তালের শ্বাস মেলা। আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা। পরবর্তী অন্য কোনো স্বাদের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।